তখন আমরাও এফডিসির দোষ দিই, শিল্পীদের দোষ দিই, ওনারা তো আমরা ডাকেন না। আমরা যে আসি না এটা আমরা কখনো বলি না। আসলে এফডিসিতে আমরা কেন যাই না, কেন যোগাযোগ রাখি না, এটা আমাদের একটা অপরাগতা আমি মনে করি। আপনারা সবাই জানেন আমার পিতা 2014 সালে 7ই ডিসেম্বরে ইন্তেকাল করেছেন এবং সেই ইন্তেকালের সময় আমি এফডিসিতে এসেছিলাম। ওনার জানাজা হয়েছিলেন এফডিসিতে এবং উনি যখন মারা যান তারপরেই ওনার স্মৃতি আমরা পারিবারিকভাবে রক্ষার জন্য আমরা একটা ফাউন্ডেশন তৈরি করি। ফাউন্ডেশন উনি বেঁচে থাকা অবস্থায় ছিলেন, কিন্তু পরবর্তীতে এটা কার্যকারিতা আরও বেড়ে যায়। এই ফাউন্ডেশনের আন্ডারে আমরা একটি স্কুল করেছিলাম এসআরসি নামে, অটিস্টিক বাচ্চাদের। তো বাচ্চার স্কুলটাকে আমরা দীর্ঘদিন চালিয়েছিলাম। পরবর্তীতে স্কুলটাকে কন্টিনিউ করিনি, আর ফাউন্ডেশনটাকে কন্টিনিউ করেছি দুটো কারণে। একটা কারণে আমার পিতার সাথে যে এফডিসির সাথে বা চলচ্চিত্রের সাথে একটা সম্পৃক্ততা, সে দীর্ঘদিন থেকে 1962 থেকে, আমি বর্ন ইন 1964, কিন্তু ওনার সম্পৃক্ততা ছিলেন 62 বা তারও আগে হতে পারেন। সেখান থেকে শুরু করে আমার বয়স যখন 54-55 যখন হয়, তখন পর্যন্ত ওনাকে আমি দেখেছি যে এটার সাথে ওনার যে একটা আন্তরিকতা, এটাকে যে উনি হৃদয়ে রেখেছেন এফডিসিটাকে বা শিল্পীটাকে, এটা আমি ওনাকে খুব কাছের থেকে দেখেছি। বাট ওনার কঠোরতা, ওনার শাসনের কারণে হয়তো আমরা এফডিসিতে আসা আমাদের হয়নি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে, অনেকেই প্রশ্ন করে যে আমরা যখনই কোনো সাংবাদিকের কাছে যাই, যখন কোনো সাংবাদিক বলে যে আপনারা এফডিসিতে যান না, তখন আমরাও এফডিসির দোষ দিই, শিল্পীদের দোষ দিই, ওনারা তো আমরা ডাকেন না। আমরা যে আসি না এটা আমরা কখনো বলি না। তা আমার কাছে মনে হয়, আই ফেল্ট দ্যাট আমাদেরও যাওয়া উচিত ওনাদের কাছে। ওনারা যেমন বারবার খালি আমরা বলি যে ওনারা আসে না, কিন্তু আমরা তো আসি না। সেই হিসাবে আমি খলিলুল্লাহ খান ফাউন্ডেশনটা নিয়ে আজকে এখানে আসছি, যে ফাউন্ডেশনটার আমাদের সাথে খলিলুল্লাহ খান সাহেবের পরিবারের সাথে এবং অন্যান্য শিল্পীর পরিবারের সাথে আমাদের শিল্পীদের যে একটা একাত্মতা, আমরা যে একই পরিবারের, এটাকে প্রমাণ করা, প্রকাশ করার ক্ষেত্রে আমাদের এই প্রয়াস। তো আমি প্রথমেই মনে করেছি আমি এফডিসিতে এসেছিলাম, কিন্তু আপনাদের যেদিন ইলেকশন হয়, এই প্রথম আমি ইলেকশনে এসেছিলাম। আসলে ইলেকশন দেখার সৌভাগ্যের আগে কখনোই আমার হয়নি, তবে পেপার পত্রিকাতে আমি দেখেছি আমার আব্বা একবার রহমান আঙ্কেলের সাথে ইলেকশন করেছিলেন, অ্যান্ড রহমান আঙ্কেল 48 ভোটটা পেয়েছিলেন, আমার আব্বা 53 ভোট পেয়েছিলেন। কিন্তু ওনাদের সাথে তার পরপরই, ইলেকশনের পরপর, রেজাল্টের পরপর যে একটা সম্পর্কটা পত্রিকাতে আমি পড়েছি, তাতে মনে হয় এখনও আপনারা যারা জিতেছেন, যারা হেরেছে, তাদের সাথেও আপনাদের একই সম্পর্ক আছে বলে আমি মনে করি। কারণ যেভাবে শিবাবাইয়ের সাথে আমার কথা হয়েছে গত 3-4 বার, জয়বার সাথে কথা হয়েছে, সানিবের সাথে কথা হয়েছে, মানে আমার কাছে মনে হয় ওনারা আমাকে খুব অন্তরের অন্তঃস্থল থেকে নেবেন বলে আমি খুব অভয় থেকে আজকে এখানে এসেছি। আমি এত অভয় থেকে এসেছি যে না, আমি খলিল সাহেবের ছেলে, যে আই উইল বি অনার্ড অ্যাটলিস্ট লিটল বিট বিং এ সান অফ খলিলুল্লাহ খান, যে আমি আসছি। আমি দেখে প্রথমত আমি খুব আনন্দিত, উৎফুল্লিত, এবং আমি আমার পরিবারকে বলবো যে গিয়ে আসলে এফডিসিতে আমরা কেন যাই না, কেন যোগাযোগ রাখি না, এটা আমাদের একটা অপরাগতা আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।